তো শাস্তি যে কেমন এটা তো এখন বুঝতেছি না। শাস্তি যে কেমন এটা এখনও বুঝতেছি না। এটা যদি বুঝে যাইতাম তাহলে কখনো অপরাধের দিকে বাড়াইতাম না। এই জন্য কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল হয়েছে, ওই ব্যক্তি সফল হয়ে গেছে যারা নিজেকে নিজে শুদ্ধি করেছে, আত্মশুদ্ধি করেছে, তারপরে কি করছে, নিজের রবের নাম নিজে মুখে উচ্চারণ করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিজের রবকে শুধু স্মরণ করে নাই, নিজের রবকে স্মরণ করার পরে সেই ব্যক্তি কি করেছে, নামাজ পড়েছে। নামাজ যদি নামাজ পড়ে থাকে, নিজের রবকে যদি স্মরণ করে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে নিয়ে আসে, এই ইমানদার মৃত্যু পর্যন্তর জন্য সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সফলতা কি এভাবে আসবে না, এমনি এমনি আসবে। যেই যত বেশি দুনিয়াতে পরিশ্রম করে সে তত বেশি সম্পদের অধিকার হয়। লাইনে না বেলাইনে? লাইনে না বেলাইনে? সারাদিন পানি সিঁচলেন কিন্তু এদিকে আইল কাটা, পানি থাকার ব্যবস্থা আসেনি। আগে সব গোছ গাছ মারি, আগে নিজের সব কিছু ঠিক রাখি, তারপরে যে আমল করা লাগবে। আজকে আমার তো একদিক ফুটা আরেক দিক সেলাই করি, একদিক ফুটা আরেক দিক সেলাই করি, এদিকে নামাজ পড়ি ওদিকে গীবত করি, এদিকে নামাজ পড়ি ওদিকে আরেকজনের ক্ষেতের মধ্যে গরু নামাই দিই, এদিকে নামাজ পড়ি ওদিকে সুদের সাথে জড়িত, এদিকে নামাজ পড়ি ওদিকে দোকানে বসি বসি সমস্ত মিথ্যার আশ্রয় নি। তো আমার তো তলা ফুটা, ডুলা তো ফুটা, সারাদিন জালও মারলো, মাছও নিল, কিন্তু তলা দিয়ে তো সব পড়ে গেল। আমাদের অবস্থা এমন।